খুশির খবর যে প্রতি বছর রমজানুল মোবারক 4 জুমাতে শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের অশেষ দয়াতে এই বছর রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে 5টা জুমা দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কাজী জানে মোহতারাম বেরাদারিন ইসলাম, তো এই মাহে রমজানুল মোবারক গতকালকে এশার নামাজের পরে তারাবি আমাদের নিকট থেকে বিদায় নিয়ে নিয়েছে 1 বছরের জন্যে। আজকে সুবে সাদিকের আগে সেহরি বিদায়, আজকে কিছুক্ষণের মধ্যে এই রমজানের জুমা বিদায়, এবং আজকে মাগরিবের সময়তে ইফতার বিদায়। অর্থাৎ এই মাহে রমজানুল মুবারক আমার ও আপনার নিকট থেকে 1 বছরের জন্যে বিদায় নিয়ে চলে গেল। তো যেই ব্যক্তি মুমিন মুসলমান হয়, যার অন্তরের মধ্যে ইমানের সরিষা দানা পরিমাণও ইমান আছে, যখন রমজান বিদায় নেয় তো রমজানকে বিদায় দিতে ওই ব্যক্তির অন্তর ফেটে যায়। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে রমজান বিদায়ে কিছু মানুষ আনন্দিত লাভ করে, খুশি হয়। তো জেনে রাখবেন, যেই ব্যক্তি রমজান বিদায়ে আনন্দিত হচ্ছে, খুশি হচ্ছে, ও চিন্তা করছে যে এই রমজান বিদায় নিল ভালোই হলো, তাহলে জেনে রাখবেন যে আর ইমানের মধ্যে কোনো না কোনো কমজোরি আছে। আজ এই রমজান বিদায়ে শুধু আমি আপনি শুধু ইমানদার ব্যক্তি দুঃখে দুঃখিত নয়, বরং এই রমজান বিদায়ে কবরস্থানে যতজন মুর্দা আছে, চাহে সে পাপী হোক, চাহে সে গুনাহগার হোক, চাহে সে নামাজি হোক, চাহে সে বেনামাজি হোক, আজকে এই রমজান বিদায় নেওয়ার সাথে সাথে কবরবাসীর মধ্যে আহাজারি আরম্ভ হয়। বলে কেন? কারণ হলো এটাই যে একটা মাস রমজান চলতেছিল, যত বড়ই পাপী হোক না কেন, গুনাহগার হোক না কেন, আল্লাহ পাক তার উপরে কবরের আযাবকে বন্ধ করে রেখেছিল মুসলমান। কিন্তু আজকে যেমনই ইফতার শেষ হবে আর শাওয়াল মাসের 1 তারিখ আরম্ভ হবে, তাদের ওপর পুনরায় আবার কবরের আযাব কিন্তু আরম্ভ হয়ে যাবে। এই জন্যে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে মুর্দা ব্যক্তি আল্লাহর নিকটে রোনা জারি করে, খোদা তুমি এই 1টা মাস রমজান না দিয়ে যদি 12টা মাস যদি তুমি রমজান রাখতে, তাহলে মনে হয় এই 12টা মাস আমরা এই কবরের আযাব থেকে মুক্ত থাকতাম। বলেন সুবহানাল্লাহ। আছি জানে মুহতারাম, আজ এই রমজান আমার আপনার নিকট থেকে মসজিদে বিদায় নিয়ে চলে যেতেছে। আগামীকাল আমরা ঈদের নামাজ পড়ব, কত আনন্দে আত্মহারা। আজ মার্কেটে গিয়ে ছেলের জন্য 5,000, মেয়ের জন্য 10,000, কত বাজার আমরা করি। আর চিন্তা করে দেখেন, সাহাবিয়ে রাসূল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা পদে অধিষ্ঠিত, যিনি শুধু একটা রাজ্যের নয়, একটা দেশের নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে তিনি মক্কা থেকে নিয়ে মদিনা, আজকে শাম থেকে নিয়ে ইয়ামান, মিশর থেকে নিয়ে আজকে শাম, আজকে এক এক করতে করতে আল্লাহ পাক তিনার হাত দিয়ে এই পৃথিবীর অর্ধ পৃথিবীকে তিনি জয়লাভ করেছিলেন। এই ঈদের নামাজে রমজানের আগে, ঈদের নামাজ রমজান শেষে যখন আসতেছে, আহা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি তিনার নিকটে যাওয়ার পরে বলতেছেন, স্বামী আজ রমজান বিদায় নিতেছে কয়েকদিন পরে, ঈদের নামাজ আদায় হবে, আজ মক্কা মদিনাবাসী কত আনন্দে আত্মহারা। তো হুজুর আমি আপনি বড়, আমার আপনার যদি পোশাক নতুন নাও হয় তবুও চলবে, কিন্তু ঘরে বাচ্চাগুলো আছে, তাদের জন্য যদি একটা নতুন পোশাক যদি না কিনি, একটা নতুন জামা যদি না কিনি,
তাহলে অন্যান্য বাচ্চাদের যখন নতুন পোশাক দেখবে তো তাদের অন্তর কান্না করবে। তো স্বামী এক কাজ করেন, আমার আপনার না হবে ছেলেদের জন্য একটা করে ঈদের পোশাক একটু যদি ব্যবস্থা করা যায় তো খুব ভালো হতো। আজ চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবির নিকটে দুই চোখের পানি ঝরিয়ে কান্না করার বলে, বিবি আজকে ছেলের জন্যে মেয়ের জন্যে ঈদের বাজার করব, কিন্তু আমার পকেটে তো একটা টাকাও নাই। বলেন সুবহানাল্লাহ। আজ চিন্তা করেন আমি আপনি ক টাকা ইনকাম করি, আজ আমার আপনার ছেলে মেয়ের জন্য হাজার হাজার টাকার মার্কেটিং আমি আপনি করে নিয়ে আসি। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার বাদশাহ, তো তিনি একটা মাসিক বেতন পেতেন বাদশাহ হিসাবে। $10 10 দিরহাম হোক 20 দিরহাম হোক একটা বেতন ছিল। তো তিনার হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আজকে যে বাইতুল মালের দায়িত্ব যাকে তিনি দিয়ে রেখেছিলেন, তিনার নিকটে একটা চিঠি লিখলেন, বললেন যে শোনো, তোমাকে তো আমি বাইতুল মালের দায়িত্ব দিয়ে রেখেছি, 500 মসজিদ 500 মাদ্রাসা দুই দিকে ভাগ করে দিবেন। তো তোমাকে তো আমি বাইতুল মালের দায়িত্ব দিয়ে রেখেছি, আর এই নিয়ম অনুযায়ী মদিনাবাসী আমাকে প্রতি মাসে একটা বেতন নির্ধারিত করে দেয়, তো ওই বেতনটা আমি পাই। তো এইবার রমজান মাস শেষ হওয়ার আগেই যদি আমাকে অগ্রিম বেতনটা যদি দিয়ে দাও, তাহলে আমি ছেলে মেয়ের জন্য একটু বাজারটা করতে পারবো। একটু চিন্তা করে দেখেন, আজ চিঠি লিখতেছেন, তো তিনার বাইতুল মালের দায়িত্বে যিনি ছিলেন চিঠিটা পড়তেছেন, আর তিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। আজ কেমন ব্যক্তি যিনি অর্ধ পৃথিবীর বাদশা, জিনার এক ডাকে মক্কা তো মদিনা আজকে অর্ধ পৃথিবী কেঁপে যায়। আজ যখন নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, আমার রাসূলুল্লাহর সাথে একাধিক সাহাবীয়ে রাসূল আজকে হিজরত করেছিলেন। তো হিজরত করার সময়তে অন্যান্য সমস্ত সাহাবী আজকে নির্জন রাত্রিকালে অন্ধকারে আজকে তিনারা মদিনা গিয়েছিলেন, কিন্তু একমাত্র খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক যেই দিন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, রাত্রির অন্ধকারে লুকিয়ে নয়, ছুপিয়ে নয়, বরং কাবার চাতালের পাশে আজকে প্রকাশ্যভাবে 2 রাকাত নামাজ আদায় করে এলান করে ঘোষণা করে তিনি মক্কা থেকে মদিনা গিয়েছিলেন। মুসলমান চিন্তা করলেন, এই রকম ব্যক্তি যার এক ধমকে আজকে মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে যায়, যার এক ধমকে আজকে মদিনাতে ভূমিকম্প বন্ধ হয়ে যায়, যার চেহারা দেখার পরে যার রাস্তা দিয়ে চললে শয়তান ওই রাস্তায় অতিক্রম করে না, এই রকম ব্যক্তি অগ্রিম বেতনের জন্য চিঠি লিখতেছেন। তো তিনি চিঠির নিচে উত্তর লিখলেন, বললেন, খলিফা আপনাকে এই মাসের অগ্রিম বেতন আমি দিয়ে দিব, তবে আপনাকে দুটো কথার গ্যারান্টি আমাকে দিতে হবে। বলে, 1 নাম্বার গ্যারান্টি হলো যে সামনে মাস পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, এই গ্যারান্টি আপনাকে দিতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো যে সামনে মাস পর্যন্ত মদিনাবাসী আপনাকে খেলাফতের পদে রাখবে। এই দুটো কথার গ্যারান্টি যদি দিতে পারেন, তাহলে আপনাকে সামনে মাসের আজকে অগ্রিম বেতন আমি প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, এ ছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদ বানানোর দৃশ্য। তো সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, যেহেতু 30 পূর্ণ হয়ে গিয়েছে, আর চাঁদ দেখার বা চাঁদের অপেক্ষা করার আর কোনো প্রয়োজন নাই। 30 পূর্ণ হয়ে গেলে আর চাঁদ দেখার দরকার নাই। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আগামীকাল ঈদের নামাজ পড়তে যাবেন, যাওয়ার সময়তে বাড়ির আশপাশে যদি কোনো এতিম বাচ্চা থাকে, তার মাথাতে একটু হাত বুলিয়ে যদি পকেট থেকে পারেন তো 10-20 করে টাকা তার হাতে দিয়ে যাবেন। এটা হলো আমার নবীর আজকে সুন্নাত। আমার রাসূলুল্লাহ যখন ঈদগাহে বের হতেন, তো রাস্তার ধারে যতগুলি এতিম ছেলে পেতেন, তাদের মাথাতে হাত বুলিয়ে তাদেরকে কিছু ঈদের নজরানা দিয়ে আমার নবী যেতেন। বলেন সুবহানাল্লাহ। আছি চারে মুহতারাম, সুতরাং আপনাদের নিকট অনুরোধ করব যে আজকে
এই মাহে রমজানুল মুবারক আমাদের নিকট থেকে একটি বছরের জন্য বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যে আগামী বছর এই মাহে রমজানুল মুবারক আমরা আর পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নেই, কারণ হায়াত মৌতের ব্যাপার আছে। কার কখন মৌতের ঘড়ি ঘন্টা বেজে যাবে আমরা কেউ জানি না। সুতরাং আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন সামনে বছর আবার এই মাহে রমজানুল মুবারক আমাদেরকে আবার দান করেন এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে হায়াতে বাঁচিয়ে রাখে এবং সামনে বছর যেন রমজানুল মুবারক আমরা যেন আবার পাই। কারণ একটা কথা জেনে রাখবেন যে রমজান মাস প্রতি বছর আসে মানুষের গুনাহ মোচন করার জন্যে। আজ আমার আপনার কত পাপ কত গুনাহ আমার আপনার জমে আছে তার কোনো গন্তি নেই। আজকে রমজান মাসের শেষ জুমাতে আমরা সবাই আল্লাহর নিকট থেকে মাপ চেয়ে ক্ষমা চেয়ে আমরা আল্লাহর নিকট থেকে আজকে আল্লাহর ঘর থেকে বিদায় নিব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকে এই রমজান মাসের শেষ জুমার ওসিলায় যেন আমাদের পাপগুলি গুনাহগুলি আল্লাহ যেন ক্ষমা করে দেয়, বলেন আমিন। আপনাদের নিকটে অনুরোধ করব, জেনে রাখবেন যে আমাদের পাপ গুনাহ অত্যাধিক হয়ে গিয়েছে। একটু গুনার জন্যে সকলে কান্না করবেন যে আল্লাহ পাক জানে আমাকে আপনাকে ওই দিন কোনো রকমের হিসাব নিকাশের দিন মানুষের সামনে যেন আল্লাহ পাক আমাকে আপনাকে সকলের সামনে বেজ্জতি যেন না করেন। কারণ জেনে রাখবেন যতই যাই করেন না কেন হিসাব কিন্তু আল্লাহর সামনে আমাকে আপনাকে সকলকে দিতে হবে। তো যাই হোক আজিজানে মোহতারাম, আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। আপনাদের এই শ্রীরামপুর হানাফি মাযহাবের কমিটির পক্ষ থেকে ঈদের নামাজের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 8টার সময়। সকাল 8টার সময় আপনাদের ঈদগাহে ঈদের জামাত দাঁড়িয়ে যাবে। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে আগামীকালকে ফজরের নামাজ পড়ে 8টার আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আতর খুশবু লাগিয়ে চোখে সুরমা লাগিয়ে একটা করে মুসাল্লা জায়নামাজ হাতে নিয়ে তাকবীর দিতে দিতে 8টার আগে ঈদগাহাতে উপস্থিত হবেন, বলেন ইনশাল্লাহ। সকলে বলেন ইনশাল্লাহ। 8টা বেজে গেলে জামাত কিন্তু আরম্ভ হয়ে যাবে। পরবর্তীতে গিয়ে যদি বলেন যে আমি জামাত কেন পেলাম না, তাহলে এই কথার আপনার কোনো মূল্য দেওয়া হবে না। সুতরাং 8টার আগে ঈদগাহাতে সকলে উপস্থিত হয়ে যাবেন, বলেন ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। আপনাদের ঈদগাহাতে 8টার সময়তে ঈদের নামাজ দাঁড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।